हरे कृष्ण राधे राधे बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी खूब खूब भालो आछो और आमिओ भालोई आछि। तो आज के आबार एकटा नतून भिडियो निये चले आसलाम तोमादेर साथे। आमार बोनपोर जन्मदिन छिलो, 5 बछर पूर्ण होयेछे सेई जोन्नो। तो सेटाई आजके तोमादेर साथे शेयर करब। सम्पूर्ण ब्लगटी देखते थाको स्किप ना करे। तो एखन डेकोरेशन आरे कमप्लीट हो गेछे। तो डेकोरेशनटा आमी करेछि बोलते गेले पुरोटा, और साथे एकटू जिजू हेल्प करेछिलो। और एखन एई बाच्चादेरके कैपगुलो परिये देওয়া হচ্ছে। আর এই দেখে নাও ডেকোরেশনটা কিরকম হয়েছে। একদমই সিম্পল ডেকোরেশন, জাস্ট হ্যাপি বার্থডে বেলুনগুলো লাগিয়েছি আর কিছু বেলুন আর এই টেবিলটাকে জাস্ট একটু সাজিয়েছি। তো চলো এবার একটু দেখে নেওয়া যাক রান্না বান্নায় কি হচ্ছে। রাঁধুনিদের রান্না প্রায় শেষের দিকেই বলা চলে। যারা ইনভাইট ছিল তারা আস্তে আস্তে আসতে চলেছে। তো এই যে আমার জিজুর একটা পেশেন্ট বাড়িতে এসেছে। তো জিজুর পেশেন্ট কিছু তাদেরকেও মানে ইনভাইট করা হয়েছিল। আর এই যে আমার বোনপো তো এখন তার মায়ের পেছন পেছন ঘুরছে। তো যাই হোক একটা ভিডিও ক্লিপস নেবার জন্য আমার বোনপোকে আমার দুই বোনঝি চোখ বন্ধ করে নিয়ে আসছে দেখতে পেলে। রিতম আবার ওটাকে কিস দিচ্ছে মানে কেকটার উপরে। তো ও তো সত্যি মানে খুবই হ্যাপি হয়েছিল। যাদেরকে ইনভাইট করা হয়েছিল তাদের মধ্যে কিছুজন আবারও চলে এসেছে। তো এখন সমস্ত বাচ্চারা এক জায়গায় জড়ো হলে যেই বদমাইশিগুলো করে সেগুলোই চলছে। আর তারপর রিতমের বোন রিতমকে এখন কিস দিচ্ছে। আর এখন প্রায় অনেকেই চলে এসেছে। আর তো মানে বেশি তো দেরি করা চলবে না, 1:30টা অলরেডি বেজে গেছিলো। তাই তাড়াতাড়ি কেকটা ফার্স্টে কেটে নেওয়া হলো। যতজন এসেছিলো সেরকম কেউ আসেনি তাড়াতাড়ি, মানে কেকটা কাটা হয়ে গেছে 1:30টার সময়। বেশি দেরি করা তো চলবে না, কারণ বাচ্চাদের তো খিদে পেয়ে যাবে নইলে। বাই দ্য ওয়ে এখন কেক কাটা হবে। তো চলো কেক কাটিংটা একটু দেখে নাও তোমরা। হ্যাপি বার্থডে রিতম, হ্যাপি বার্থডে রিতম। কেক কাটিং তো হয়ে গেল, এখন চলছে এবার কেক খাওয়ানোর পর্ব। তো ফার্স্টে ওর বোনকে কেক খাইয়ে দিল, তারপরে ওর ঠাম্মাকে খাইয়ে দিল, তারপরে ওর দাদুকে খাইয়ে দিল, তারপর কাকে খাওয়াচ্ছে ওর দিদুনকে, তারপর আবার ওর বোনকে মানে ওর মাসির মেয়েকে খাইয়ে দিল, তারপর ওর মামা দাদুকে খাইয়ে দিল। তারপর এবার কাকে খাওয়াই দেখা যাক। আমি এই বাচ্চাগুলোকে চিনি না, মানে ওদের ওখানেই বাড়ি। তো তাদেরকে খাওয়াচ্ছিল কেক। তারপরে এবার ও যাচ্ছে আমার কাছে খাওয়াতে, মানে আমি ওকে খাওয়ালাম। তো সেই জন্য ও আবার আমাকে খাওয়াচ্ছে। সবার শেষে খাইয়েছে, সবার শেষে না মানে খাইয়েছে আর কি, অনেকটাই দেরিতে। যাই হোক তারপরে ওকে এখন আমার বড়দি কেকের ক্রিমগুলো মাখাচ্ছে, ও তো হাসছে। আর তারপরে ও এখন ওর জেঠুকে খাইয়ে দিল, তারপর ওর জেঠিমাকে খাওয়াচ্ছে কেক। তারপরে দেখো এই যে এই মানে ভাত সাজানো হয়েছে, তো তার চারপাশে এই ডেকোরেশনটা আমি করছিলাম। তো দিদি দেখছি ভিডিও ক্লিপটা নিয়েছে। ফার্স্টে ওকে প্রদীপ দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। তো লুকটা দেখো জাস্ট কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে সাজানোটা তো কমেন্টে জানিও। তারপর আরও কিছুজন সব এসেছিলো, তারা সব গিফট সারে দিল। রিতমের ম্যাডামও ওই যে খাটে বসে আছে দেখতে পাচ্ছ, তো ওটা হচ্ছে রিতমের ম্যাডাম, সেও এসেছিল। বার্থডে বয় এবার খাও তুমি। বাবা খাবে না বলছে, পায়েস খাবে না পাপড় খাবে, যেটা খেতে চাইছে সেটাই খাইয়ে আর কি খাবে পাপড় ঠিক খাবে পরে আবার খাবে ও নিজে খাবে সব একটু করে খেতে হয়। সব ঠাকুর জিনিস একবার তুই সব না খেলে আমরাও যে খেতে পারবো না। তো রিতম তো খেতেই চাইছে না, জোর করেই বলতে গেলে খাওয়ানো হচ্ছে। তো
ওর উপর চামচে করে একটু একটু করে পায়েস না কি একটা যেন খাচ্ছে। সবকিছু দেবে মুখে, সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দিতে হয়, একটা বাদ না থাকে। না না খেতে হয় বাবু, করবে না গো, কোম্পানি কাটতে দেখুন না, একটু করে খেতে হয়, ঠিক আছে? পাঁচটা দাও, ওকে দাও, ওকে দাও। ও কিছুই খাবে না। ও আসলে তোমার গুরু তো পায় দাও, খাও না, আটা মাছ দেয় না, খায় দাও, আটা মাছ এখানে আছে দিতে, আটা দাও, আটা দাও, দেবে না, থাক দিতে হয়, ইয়ে মানে কি খাই দিবি কি করে, এখন তো ভালো করে খাবে না, পরে একটু ভালো করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেক কাটিংয়ের সময় সত্যি বলতে সেরকম কোনো গেস্ট আসেনি, বাট তারপরে আস্তে আস্তে আসছিল, অনেকেই এসেছিলো। আর এখন রিতমকে এক এক করে গিফটসগুলো দিচ্ছে সবাই। তারপরে এখন সবাই খাচ্ছে। দেখো, আমরা বাড়ির লোকেরাই সার্ভ করছিলাম খাবারগুলো, যদিও আমি করিনি। আর এটা হচ্ছে আমার বড় জামাইবাবু, বাট কোনো মতেই ভিডিও করতে দিচ্ছিল না। আর তারপরে আমরা বাড়ির কিছুজন বাকি ছিলাম, সব শেষে একসাথে সবাই খেতে বসেছিলাম। 3টে পেরিয়ে গেছিলো, 3:30 4টে বেজে গেছিলো মোটামুটি। তো আমাদের সাথে খেতে বসেছিল রিতমের বেস্ট ফ্রেন্ড অ্যান্ড তার বাবা মা। তারা একটু দেরি করে এসেছিলো আর কি, তো তাই আমাদের সাথেই খেতে বসেছিল একবারে। আর রিতম ওর বেস্ট ফ্রেন্ডকে খাইয়ে দিল দেখতে পেলে। আর আমি কইটুকু খাবার নিয়েছি দেখো, ওইটুকুই নিয়েছিলাম আর কি, মানে ওর থেকে আর একটু বেশি, আর চিকেন আর কিচ্ছু তরকারি নিইনি। আর এখন সন্ধ্যাবেলায় রিতমের গিফটসগুলো ওপেন করা হচ্ছিলো। তো আমার বোনপো বার্থডেতে কী কী গিফটস পেয়েছে সেগুলো দেখতে চাইলে তাহলে আমার দিদির ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আজ এটুকুই, টাটা, লাভ ইউ গাইস।